नमस्कार बंधुरा रीता किचेन हाउसের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি ঝুড়িতে ভেন্ডি আছে। এখানে ওজনে ভেন্ডি হচ্ছে 250 গ্রাম। ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আজকে ভেন্ডি দিয়ে আর দুটো ডিম দিয়ে একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে ভেন্ডিটাকে ছোট ছোট করে কেটে নেব। ভেন্ডিটাকে এবার ছোট ছোট করে কেটে নেব। ভেন্ডিটা যাতে গায়ে জল না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে, কেন কি রান্না করার সময় ভেন্ডিটা পিচ্ছিল ভাব হবে আর জলটা শুকোতে চাইবে না। একদম জলটাকে ভালো মতন ঝরিয়ে আর ভেন্ডির গায়ে যাতে জল না থাকে সেইভাবে লক্ষ্য রাখতে হবে। এইভাবে আমি ছোট ছোট করে কেটে নেব। পেছনের আর সামনের অংশটাকে বাদ দিয়ে দেবো। গরম ভাত, রুটি, পরোটার সাথে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এইভাবে ছোট ছোট করে কেটে নেব। সমস্ত ভেন্ডিকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে কেটে নেব পেঁয়াজ। পেঁয়াজকেও ছোট ছোট করে কেটে নেব। একদম ঝিরিঝিরি করে পেঁয়াজকে কেটে নেব। এবার এটাকে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে বাকি পেঁয়াজকেও কেটে নেব। এবারে রসুনটাকে কুচি করে নেব। এখানে ছোট ছোট কয়েকটা রসুন নিয়েছি, ছোট 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 করে কেটে নেব। রসুনটা কাটা হয়ে গেছে। দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নেব। এবারে এখানে দুটো ডিম নিয়েছি, ডিমটাকে ফাটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেব। দিয়ে দেব সামান্য লবণ। ভালো করে ফেটিয়ে নেব। এবারে চলে যাব মূল রান্না। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। আমি সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে রিফাইন অয়েল দিয়েও করতে পারেন। তেলটাকে ভালো মতন গরম করে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো রসুন কুচি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, অনেকখানি পেঁয়াজ, প্রায় দুটো। ভালো করে নেড়ে নেব, তবে পেঁয়াজটাকে একদম ভাজবো না, এর মধ্যেই আমি ভেন্ডিটা দিয়ে দেবো। এবারে কেটে রাখা
ভেন্ডিটা দিয়ে দেবো। ভেন্ডিটাকে ভালো করে ভেজে নিতে হবে। লো টু মিডিয়ামে রেখে ভেন্ডিটাকে ভেজে নেব। ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে দেখে নেব যে একদম ঝরঝরে হয়ে গেছে, যে পিচ্ছিল ভাবটা সেটা নাই, চলে গেছে। এবারে এর মধ্যে কিছু কিছু মশলা অ্যাড করব। স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, দেব জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ টিস্পুনের মতো, ধনে গুঁড়ো হাফ টিস্পুন, আর এখানে কাঁচা লঙ্কা দুটো কুচিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দেবো। আর সামান্য দেব লঙ্কার গুঁড়ো। ভালো করে নেড়ে নেব। ভেন্ডিটাকে ভালো মতন ভেজে নিতে হবে। ভেন্ডিটাকে ভালো মতন ভেজে নিয়েছি। এবারে যে ডিমটাকে ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার এটাকে একদম নাড়াচাড়া করব না, 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে হতে দেব। আর ওপর থেকে সামান্য গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেব। দু মিনিট হয়ে গেছে। এবার ডিমের মিশ্রণটা দিয়ে রেখেছিলাম, এবার এটাকে নেড়ে নেব। নিচের অংশটা দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ভেজে নেব। ডিম দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি, একদম ঝরঝরে করে, দেখতেই পাচ্ছেন। এবার সবার শেষে দেব চাট মশলা। চাট মশলা দিলে খেতে খুবই ভালো লাগবে, চটপটা। বাড়িতে যদি চাট মশলা থাকে অবশ্যই দেবেন, না থাকলে আমচুর পাউডার দিতে পারেন। চাট মশলা দিয়ে ভালো করে নেড়ে নিলে এটা রেডি, ভেন্ডি ডিমের ভুজিয়া। এটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, আবার ডিনারে রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারেন। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। 2টো ডিম আর ভেন্ডি দিয়ে তৈরি একটি রেসিপি, যেটা আপনারা দুপুরবেলায় গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন, আবার ডিনারে রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারবেন। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।